সিরিজে 2-1 লিড নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচির চতুর্থ টেস্টে মাঠে নামলো ভারত। টস ভাগ্য সঙ্গ না দিলেও ম্যাচে ভারতের শুরুটা মন্দ হয়নি। কি ভাবছো বন্ধুরা, ইউটিউব থেকে টাকা ইনকাম করবে? কিভাবে করবে টাকা ইনকাম? তোমরা অনেক চ্যানেলে কাজ করেছো, বাট কোনো চ্যানেলে তোমরা সাকসেস পাওনি। আজকে আমি তোমাদের এমন একটা ক্যাটাগরির কথা বলবো যে চ্যানেলে তোমরা কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। যে যা পারছে ইনকাম করছে, কেউ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ, যে যা পারছে লুটে নিচ্ছে। তোমরাও কিন্তু পারবে এইভাবে টাকা লুটতে। বাট কি করতে হবে? শুধুমাত্র তোমাদের ভিডিও বানাতে হবে এবং ইউটিউবে আপলোড করতে হবে, ব্যাস এই একটাই কাজ। তোমরা 10 মিনিটে একটা করে ভিডিও আপলোড করতে পারবে, 10 মিনিটে তোমাদের ভিডিও রেডি হয়ে যাবে। আজকে কোন ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে ক্রিকেট। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিক শুনেছো, ক্রিকেট ভিডিও। সামনে কিন্তু আইপিএল আসছে, সেখানে তোমরা চাইলে ক্রিকেট ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো। 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ, কত টাকা ইনকাম করবে তুমি সেটা ভাবতেও পারবে না, তুমি এত টাকা ইনকাম করবে। এবার তুমি ভাবছো আমি সব মিথ্যা কথা বলছি, বাট আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি তোমাদের প্রুফ দেখাবো সবার আগে। প্রুফ না দেখলে তোমরা বিশ্বাস করবে না, সেই কারণে আমি তোমাদের প্রুফ দেখাবো। যে একটা চ্যানেলের কথা বলবো, যে চ্যানেলটা মাসে 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ প্রচুর টাকা ইনকাম করে। তোমরা ভাবতেই পারবে না এত টাকা, তোমাদের মাথা ঘুরে যাবে এত টাকা সেই চ্যানেল থেকে ইনকাম হয়। এই ভিডিওতে আমি একদম সম্পূর্ণ ডিটেলস দেবো, যে তোমাদের সবার প্রথমে প্রুফ দেখাবো, তারপরে কি কি ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হয় সেগুলো দেখাবো, তারপরে ভিডিও এডিটিং কিভাবে করতে হয়, ক্রিকেট ভিডিও এডিটিং একদম সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ক্রিকেট ভিডিও বানিয়ে মানুষ বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু করে নিচ্ছে, তুমি কেন বসে আছো? তুমিও কিন্তু পারবে, জাস্ট তুমি ফোনটা নাও আর কাজ শুরু করে দাও। সবার প্রথমে তোমরা আমার এই ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করো, তারপরে তোমরা কাজ স্টার্ট করবে, ঠিক আছে? দেখো, তোমাদের সবার প্রথমে আমি প্রুফ দেখাবো যে তারা মাসে কত টাকা ইনকাম করছে। তার জন্য কি করবো, আমার ফোন স্ক্রিন তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে তোমাদের প্রুফ দেখায়। দেখো, তার জন্য তোমরা চলে আসবে কোথায়? ইউটিউবে চলে আসলাম। সিম্পলি ইউটিউবে এসে সার্চ করবে ক্রিকেট ভিডিও। এখানে দেখতে পাচ্ছ ক্রিকেট একটা চ্যানেল দেখতে পাচ্ছ বন্ধুরা, নিউজ 24 স্পোর্টস। 3 মিলিয়নের উপর কিন্তু তার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। তারা 24,000 ভিডিও আপলোড করেছে। তুমি ভাবতে পারছো কত ভিডিও তারা আপলোড করেছে? এই চ্যানেলটা কিন্তু কেউ একা চালায় না, এই চ্যানেলটা কিন্তু একটা টিম চালায়, মানে একটা টিম, সেটা 5 জনে হোক 10 জনে হোক, সেই টিম কিন্তু এই চ্যানেলটা চালায়। কারণ তোমাদের বলছি, দেখো ভিডিওসে ক্লিক করলাম, ভিডিওসে ক্লিক করার পর দেখতে পাচ্ছ, দেখো 30 মিনিট আগে ভিডিও আপলোড করেছে, তারপরে দেখো 1 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, তারপরে দেখো 1 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে, 13 ঘন্টা আগে, 15 ঘন্টা আগে, 16 ঘন্টা আগে, 16 ঘন্টা আগে, 17 ঘন্টা আগে, 18 ঘন্টা আগে, 19 ঘন্টা আগে, 20 ঘন্টা আগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদিনে 10টা থেকে 15টা ভিডিও তারা আপলোড করে থাকে। আর এরকমই তুমি শুধুমাত্র একটা করে ভিডিও আপলোড করবে তোমার চ্যানেলে। এই ক্রিকেট চ্যানেল তুমি বানিয়ে জাস্ট একটা করে ভিডিও আপলোড করবে, তাতে তোমার চ্যানেলটা গ্রো করবে। সামনে আইপিএল আসছে, সেখানে কিন্তু এই সমস্ত চ্যানেল কিন্তু খুব চলবে, খুব ভিউজ আসবে। এবার তোমাদের এখান থেকে একটা ভিডিও প্লে করে দেখায় যে তারা কীরকম ধরনের ভিডিও বানিয়ে থাকে। তো আমি জাস্ট এই ভিডিওটা এখানে প্লে করছি। দেখো একটা অ্যাড চলে এসছে, অ্যাড কেটে দেবো আমরা। অ্যাড কেটে দেওয়ার পর দেখো এখানে প্লে করছি। দেখো দেখতে পাচ্ছ বন্ধু, তারা কিন্তু এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকে। তোমাদের আমি একটা ভিডিও প্লে করে দেখাই। सरफराज के भाई ने पहले ही मैच में शतक लगाया, टीम को हारा हुआ मैच जिताया। দেখতে পারলে বন্ধু, তারা কিন্তু এইভাবে কিন্তু ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে। তারা প্রত্যেক দিন 10টা 15টা 20টা ভিডিও আপলোড করে থাকে। তারা কিন্তু মাসে 2 লাখ 4 লাখ 5 লাখ কত টাকা ইনকাম করে সেটা তোমাদের এখনই বলবো। তো তোমরা এই চ্যানেলের ইনকাম দেখার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছ চ্যানেলের উপর দেখতে পাচ্ছ 3 ডট, এখানে তোমরা প্রেস করবে। এখানে আমি প্রেস করলাম, করার পরে এখান থেকে শেয়ারে প্রেস করে জাস্ট এখানে কপি লিঙ্ক করে নিলাম। এবার আমরা চলে আসবো কোথায়? এবার আমরা চলে আসবো হচ্ছে ক্রোমে। তো এখানে আমি ক্রোম ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ওপেন করার পরে এখান থেকে জাস্ট আমরা সার্চ করবো সোশ্যাল ব্লেড। তো আমি এখানে সোশ্যাল ব্লেড সার্চ করে দিলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এরকম কিন্তু লিঙ্ক চলে এসেছে। তোমরা এই সোশ্যাল ব্লেড নামে যে লিঙ্ক, সেখানে তোমরা প্রেস করবে। তো এখানে আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখো এরকম ইন্টারফেস আসবে। এখানে তোমরা জাস্ট সেই লিঙ্কটিকে তোমরা পেস্ট করে দেবে। যে লিঙ্কটা আমি ইউটিউব থেকে নিয়েছিলাম সেটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে সার্চে ক্লিক করে দেবো। দেখো সার্চে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখো এখানে কিন্তু চলে এসেছে তারা মাসে কত টাকা ইনকাম করে, সেটাই আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এই চ্যানেলটা দেখো, নিউজ 24 স্পোর্টস, ঠিক আছে? এই চ্যানেলটা কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। দেখো এবার দেখো তোমাদের আর্নিং দেখাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, $8,000 থেকে $1,30,000 পর্যন্ত তারা ইনকাম করে থাকে। বুঝতে পারছো বন্ধুরা কত টাকা? এটা যদি আমি ক্যালকুলেটারে হিসাব করি তাহলে দাঁড়াবে 10 লাখ 15 লাখ। কত টাকা হবে? তোমাদের মাথা ঘুরে যাবে দেখলে। তোমাদের মাথাটা না একদম পুরো ঘুরে যাবে, কত টাকা ইনকাম করছে তারা প্রত্যেক মাসে। দেখো তোমাদের আমি একদম লাইভ প্রুফ দেখাচ্ছি, লাইভ প্রুফ। দেখো এখানে আমি ধরে নিলাম জাস্ট 10,000 ধরে নিলাম তোমাদের বোঝানোর জন্য। আমি দেখো এখানে কিন্তু 8,000 থেকে $1,30,000 পর্যন্ত ডলার তারা ইনকাম করে থাকে। আমি তোমাদের জাস্ট সিম্পল 10 ভাগের 1 ভাগ দেখাচ্ছি, মাত্র $10,000 তোমাদের আমি গুণ করে দেখাচ্ছি যে কত টাকা তারা ইনকাম করে। এর জন্য আমি জাস্ট এখানে কেটে দেবো। কেটে দেওয়ার পর জাস্ট আমি ক্যালকুলেটর ওপেন করবো। তোমরাও ক্যালকুলেটর ওপেন করবে। ক্যালকুলেটর ওপেন করার পর জাস্ট আমি এখানে লিখবো $10,000। দেখলে আমি এখানে $10,000 লিখলাম, তারপরে গুণ 83 লিখে দিলাম। লেখার পর দেখো আমি এখানে জাস্ট দেখো বন্ধু লাইভ প্রুফ তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো
8,30,000 টাকা তারা ইনকাম করছে প্রত্যেক মাসে। 8 লাখ, 10 লাখ, 12 লাখ কত টাকা ইনকাম করছে প্রত্যেক মাসে। ইনকাম কিন্তু সমান হয় না, তোমরা কিন্তু ভালো করে জানো, প্রত্যেক মাসে ইনকাম সমান হয় না। এই মাসে তাদের ইনকাম 8,10,000 টাকা, 8,30,000 টাকা, এরকম সিম্পলি তারা কিন্তু প্রত্যেক মাসে ইজিলি ইনকাম করে নিচ্ছে। তারা কিন্তু এই চ্যানেলের উপর তারা 5 জন 10 জন কয়জন কাজ করে আমি কিন্তু বলতে পারছি না, তারা কিন্তু প্রচুর একটা টিম নিয়ে কিন্তু তারা কাজ করে, ঠিক আছে। তো সিম্পলি তোমাদের আমি একদম লাইভ প্রুফ দেখে দিলাম তারা মাসে কত টাকা ইনকাম করে এবং তারা কোন ধরনের কি বিষয়ে ভিডিও বানায়, সমস্ত কিছু একদম ডিটেলসে তোমাদের দেখে দিলাম। এবার তোমাদের আমি শেখাবো যে কীভাবে ভিডিও এডিট করতে হয়, কীভাবে সমস্ত ম্যাটেরিয়াল ডাউনলোড করতে হয়, একদম ফুল ডিটেলস তোমাদের আমি দেবো এই ভিডিওতে। তোমরা জাস্ট ভিডিওটা ফুল ওয়াচ করবে। দেখো, এবার ভিডিও এডিট করার জন্য তোমাদের সবার প্রথমে লাগবে কি, ইমেজ। তোমরা এখান থেকে চলে যাবে কোথায়, প্লে স্টোরে গিয়ে তোমরা সিম্পলি সার্চ করবে ইমেজ সার্চ ম্যান। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি, তো আমি এখানে সার্চ করে নিলাম ইমেজ সার্চ ম্যান। দেখতে পাচ্ছ যে এই অ্যাপ তোমরা ডাউনলোড করে নেবে। এই অ্যাপ থেকে তোমরা একদম পিএনজি কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারবে সিম্পলি। তো এখানে আমি জাস্ট ওপেন করে নিলাম এই অ্যাপটি। ওপেন করার পর দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো এখানে আমি জাস্ট লিখবো, দেখো এখন ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলা চলছে, সেখানে আমি এই টপিকে একটা ভিডিও বানাবো। সেখানে আমি এখানে জাস্ট লিখলাম ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড লিখে আমি জাস্ট সার্চ করে দিলাম। এখান থেকে তোমরা যেমন খুশি পিকচার ডাউনলোড করতে পারো, একদম সুন্দর সুন্দর ইমেজ তোমরা এখান থেকে পেয়ে যাবে। একদম কোনো কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসবে না। দেখো, ধরে নাও তুমি এই পিকচারটা ডাউনলোড করবে, তার জন্য এই পিকচারের উপর ক্লিক করবে। পিকচারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশন, এখানে তোমরা প্রেস করে সিম্পলি ডাউনলোড করে নেবে। ওকে, তোমাদের আমি আরেকটা পিকচার ডাউনলোড করে দেখাই। ধরে নাও আমি এই পিকচার ডাউনলোড করবো, এই যে এই পিকচারটা। ওকে, এই পিকচার ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা এখানে ডাউনলোড অপশন এখানে জাস্ট আমরা প্রেস করবো। দেখো, এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সিম্পলি তোমাদের আমি শিখিয়ে দিলাম যে এই অ্যাপ থেকে কীভাবে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে হয়। দেখো, ক্রিকেট ভিডিও বানানোর জন্য তোমাদের আমি ইমেজ কীভাবে সার্চ করতে হয় সেটা তোমাদের আমি বলে দিলাম। এবার তোমাদের আমি বলবো যে স্ক্রিপ্ট তোমরা কোথায় পাবে, যেটা কিন্তু খুব প্রয়োজনীয়, যেটা ছাড়া কিন্তু এই ভিডিও তোমরা বানাতে পারবে না। তো স্ক্রিপ্ট তোমরা কোথায় পাবে, তোমরা স্ক্রিপ্ট নেওয়ার জন্য সিম্পলি চলে যাবে কোথায়, ক্রোমে। তো এখানে আমি ক্রোম ওপেন করে নিচ্ছি। ক্রোম ওপেন করে নেওয়ার পর জাস্ট আমি এখানে লিখবো ক্রিকেট নিউজ। তো আমি এখানে লিখলাম ক্রিকেট নিউজ বাংলা। আমি এখানে জাস্ট লিখে সার্চ করলাম। সার্চ করার দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর স্ক্রিপ্ট তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমাদের যেটা খুশি তোমরা সেটা ডাউনলোড করতে পারবে। দেখো, আমি এখানে জাস্ট এই ধরে নিলাম যে আমি এই লিঙ্কে আমি জাস্ট প্রেস করলাম। এই লিঙ্কে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ রঞ্জি ট্রফি, তারপরে হচ্ছে বাবা রিক্সা চালক। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর, দেখো এখানে ঠুকঠুকে খেলা, এখানে কিন্তু প্রচুর স্ক্রিপ্ট তোমরা পেয়ে যাবে। জাস্ট আমি ধরে নাও আমি যে এই স্ক্রিপ্টটা আমি অন করছি। দেখো, এই স্ক্রিপ্টটা আমি প্রেস করলাম। প্রেস করার পর দেখতে পাচ্ছ এই দেখো, এখানে দেখতে পাচ্ছ এই দেখো স্ক্রিপ্ট। দেখো, স্ক্রিপ্টটা তোমাদের আমি একটু পড়ে শোনাই। দেখো, সিরিজে 2-1 লিড নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচির 4th টেস্টে মাঠে নামলো ভারত। ওকে, তারপর দেখতে পাচ্ছ টস ভাগ্য সঙ্গ না দিলেও ম্যাচে ভারতের শুরুটা মন্দ হয়নি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে তোমরা যত খুশি তোমরা স্কিপ নিতে পারবে। তোমাদের যেমন ধরনের ভিডিও বানানোর প্রয়োজন তোমরা এখান থেকে শুধুমাত্র স্কিপ নিয়ে নেবে। ওকে, তোমাদের আমি শিখিয়ে দিলাম যে কীভাবে ইমেজ ডাউনলোড করতে হয় এবং কীভাবে স্কিপ নিতে হয়। এবার তোমাদের আমি দেখাবো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা তোমরা কোথায় পাবে। তার জন্য তোমরা এখান থেকে কেটে দেবে। সিম্পলি তোমরা ওপেন করবে ইউটিউব। তো এখানে আমি ইউটিউব ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব ওপেন করার পর এখানে তোমরা জাস্ট লিখবে NCS। তো আমি এখানে লিখে নিলাম। লেখার পর দেখতে পাচ্ছ নো কপিরাইট সাউন্ড, এই চ্যানেলটি চলে এসেছে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো 33 মিলিয়ন এই চ্যানেলের সাবস্ক্রাইবার। ওকে, তো এই চ্যানেলটা দেখো যে ভিডিওসে প্রেস করবে। ভিডিওসে প্রেস করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বহুত মিউজিক তোমরা পেয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক একদম ফ্রি, কোনো রকম ক্লেম স্ট্রাইক কোনো কিচ্ছু আসবে না। এখান থেকে তোমরা যত খুশি ডাউনলোড করতে পারো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখান থেকে আমি এই মিউজিকটা ডাউনলোড করে নিলাম। দেখো, ক্রিকেট ভিডিও বানানোর জন্য ইমেজ কোথা থেকে নিতে হয় সেটা বলে দিলাম। তার সাথে বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কোথায় পাবে, তার সাথে স্ক্রিপ্ট তোমরা কোথা থেকে নেবে সেটা তোমাদের আমি বলে দিলাম। এবার তোমরা কীভাবে ভিডিও বানাবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। জাস্ট সিম্পল তোমরা কাইনমাস্টার ওপেন করবে। কাইনমাস্টার ওপেন করার পর সেখান থেকে ভিডিও এডিট করতে হবে। তো তোমাদের কাছে যদি কাইনমাস্টার না থাকে তাহলে তোমরা আমার ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে গিয়ে আমার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা ভিজিট করে কাইনমাস্টার ডাউনলোড করতে পারো। ওকে, তোমাদের ফুল ডিটেলস দেবো কীভাবে ভিডিও এডিট করতে হয়, তার জন্য আমার ফোন স্ক্রিনে তোমরা লক্ষ্য করো। ক্রিকেট ভিডিও বানানোর জন্য তোমাদের ফোনে যদি কাইনমাস্টার না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, এবার আমি জাস্ট কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি। তো এখানে কাইনমাস্টার ওপেন করে নিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখানটায় আমি দেখতে পাচ্ছি বন্ধুরা প্লাস বাটন, এখানে প্রেস করবে। এখানে প্রেস করবে, এখান থেকে 3টে রেশিও তোমরা পেয়ে যাবে। তোমরা যদি শর্ট ভিডিও বানাও তাহলে তোমরা এখান থেকে 9:16 এটা তোমরা সিলেক্ট করবে। তোমরা যদি ফ্যাক্ট ভিডিও বানাও তাহলে 1:1 সিলেক্ট করবে। তাছাড়া তোমরা যদি লং ভিডিও বানাও তাহলে তোমরা এখান থেকে 16:9 এটা তোমরা ক্লিক করবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তোমরা সবার প্রথমে কী করবে, দেখো এখানে মিডিয়াতে প্রেস করবে। মিডিয়াতে প্রেস করার পর তোমরা ইমেজ সবার প্রথমে এখানে অ্যাড করে নেবে। তো এখানে আমি ডাউনলোডে প্রেস করব। ডাউনলোডে প্রেস করার পর এখানে আমি জাস্ট ইমেজগুলো সব অ্যাড করে নেব। তো এখানে আমি
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এখানে আমি জাস্ট 10টা ইমেজ এখানে নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর এখান থেকে কেটে দেবো। তো আমি এখানে সমস্ত পিকচার কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। সমস্ত ইমেজ অ্যাড করার পর তোমরা এখান থেকে এই পিকচারগুলো একটু সুন্দর করে প্যান অ্যান্ড জুম করে ভালো করে সেটিং করে নেবে। তার জন্য দেখো এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করার পর প্যান অ্যান্ড জুমে প্রেস করব। এখানে প্রেস করার পর দেখো এখানে একটু জুম করে দেখায়, এখানে একটু জুম করব, করার পর এখানে ক্লিক করব, করার পর এরকম রাখবো। ওকে, আমরা কিন্তু প্রত্যেকটা পিকচার এখানে কিন্তু জুম করে রাখবো। দেখো প্রথমটা আমি করলাম, প্রথমটা তোমাদের একটু প্লে করে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা অ্যানিমেশন চলে এসেছে, দেখতে পাচ্ছ? তো এইভাবে তোমরা প্রত্যেকটা পিকচারের মধ্যে কিন্তু অ্যানিমেশন দেবে। তো আমি এখানে ক্লিক করব, করার পরে প্যান অ্যান্ড জুমে প্রেস করে এখান থেকে জাস্ট একটু জুম করে নেবে। দেখো এখানে একটু জুম করে নিলাম। দেখো বন্ধুরা এইভাবে তোমরা প্রত্যেকটা পিকচার কিন্তু এই প্যান অ্যান্ড জুম করবে, তাহলে তোমাদের ভিডিওটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এখানে আমি প্রত্যেকটা পিকচার কিন্তু প্যান অ্যান্ড জুম করে নিয়েছি। এবার তোমাদের কী করতে হবে, এবার দেখতে পাচ্ছি যে এখানে গ্যাপ, এই একটা পিকচার থেকে একটা পিকচারে যখন আসবে, দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গ্যাপের মধ্যে যে একটা পিকচার থেকে একটা পিকচার আসবে, এখানটায় ক্লিক করবে। এখানটায় ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ট্রানজ্যাকশন এফেক্ট চলে এসেছে। এখান থেকে তোমাদের যেটা খুশি তোমরা সেটা ডাউনলোড করতে পারো। ধরে নাও আমি এখানে ক্লাসিক ট্রানজ্যাকশন এখানে প্রেস করবো, এখানে প্রেস করার পর জুম আউট এটা আমি অন করে দিলাম। দেখো এবার কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এবার দেখো তোমাদের একটু প্লে করে দেখাই। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখো এখানে যখনই আসবে, দেখো এই দেখো কত সুন্দরভাবে কিন্তু এফেক্ট কাজ করলো। এবার আমি এটাই ক্লিক করব, এই এফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার ক্লাসিক ট্রানজ্যাকশনে প্রেস করে আমরা জুম আউট করে দেবো। দেখতে কিন্তু তাহলে খুব সুন্দর লাগে। এখানে আমি প্রত্যেকটা ফটোর আগে কিন্তু ট্রানজ্যাকশন এফেক্ট দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা পিকচারের আগে ট্রানজ্যাকশন এফেক্ট দিয়ে দেবে। তো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা পিকচারের আগে কিন্তু ট্রানজ্যাকশন এফেক্ট দিয়ে দিলাম। তোমরা এইভাবে ট্রানজ্যাকশন এফেক্ট দিয়ে দেবে। ওকে, তো ট্রানজ্যাকশন এফেক্ট দেওয়ার পর দেখো আমাদের ভিডিওটা একটু প্লে করে দেখায় যে কেমন লাগছে। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কিন্তু পিকচারটা যাচ্ছে, ছোট হচ্ছে। দেখো তারপরে এই দেখো ট্রানজ্যাকশন এফেক্ট কাজ করলো। তারপরে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কিন্তু এখানে কাজ করছে। আমাদের ভিডিও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে ভয়েস ওভার দেবো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো, তাহলে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ভয়েস ওভার দেওয়ার জন্য আমরা জাস্ট মিডিয়াতে প্রেস করবো। মিডিয়াতে প্রেস করার পর সেই স্ক্রিনশটটা আমরা এখান থেকে নিয়ে নেবো। এখান থেকে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে এইভাবে কিন্তু সেট করে দেবো। সেট করার পর এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর জাস্ট আমরা এই যে লেয়ারটাকে একদম ফুল করে দেবো। ফুল করে দেওয়ার পর প্রথম থেকে আমরা ভয়েস ওভার করবো। তার জন্য যে ভয়েস ওভার এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে স্টার্ট করবো। স্টার্ট করে দিয়ে আমি এখানে বলছি, দেখো সিরিজে 2-1 লিড নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচির 4র্থ টেস্টে মাঠে নামলো ভারত। ওকে, স্টপ করে দিলাম। আমাদের দেখো ভয়েস ওভারটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু এখানে ভয়েস ওভার কমপ্লিট। এই ভয়েস ওভারটা করার পর জাস্ট আমরা এই যে পিকচারে দেখতে পাচ্ছ এই লেয়ারটাকে আমরা এখান থেকে জাস্ট এই লেয়ারে প্রেস করবো। এই লেয়ারে প্রেস করে এখান থেকে জাস্ট আমরা ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধু এখানে কিন্তু ডিলিট করে দিলাম। এবার এই ভয়েস ওভারটা তোমাদের একটু প্লে করে দেখায় যে কেমন হলো। সিরিজে 2-1 লিড নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচির 4র্থ টেস্টে মাঠে নামলো ভারত। সিরিজে 2-1 লিড নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচির 4র্থ টেস্টে মাঠে নামলো ভারত। তো দেখতে পারলে এখানে কিন্তু আমরা ভয়েস ওভার অ্যাড করলাম এবং ভিডিও এডিট করলাম। এবার আমরা কী করবো, এবার আমরা জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবো। তার জন্য এখানে অডিওতে প্রেস করবো। আমরা ইউটিউব থেকে যে সমস্ত মিউজিক ডাউনলোড করেছিলাম সেইগুলো এখানে চলে এসেছে। এখান থেকে জাস্ট আমরা একটা অ্যাড করে দিচ্ছি। তো তোমাদের দেখানোর জন্য আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এখানে অ্যাড করলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই লেয়ারে প্রেস করবো। সেই লেয়ারে প্রেস করার পর এখান থেকে জাস্ট সাউন্ডটা একটু কমিয়ে দেবো, মানে তার জন্য এখানে জাস্ট আমরা মোটামুটি 18 রেখে দিলাম। 18 রেখে দেওয়ার পর ব্যাক করবো। ব্যাক করার পর জাস্ট আমরা আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট এডিট করে ফেলেছি। খুব সহজে তোমাদের আমি শিখিয়ে দিলাম। এবার তোমাদের ফাইনাল শুনে দিয়েছি কেমন লাগছে। সিরিজে 2-1 লিড নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচির 4র্থ টেস্টে মাঠে নামলো ভারত। তো দেখতে পারলে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা ভিডিও এডিট করবে একদম সহজে, তোমাদের আমি শিখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। আই হোপ আজকে ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা এইভাবে কিন্তু খুব সুন্দর করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবে। তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল যাবে। আর সামনে যেহেতু আইপিএল আসছে সেখানে কিন্তু আইপিএলের ক্রিকেট ভিডিও কিন্তু খুব চলবে। ক্রিকেট ভিডিও সামনে কিন্তু প্রচুর চলবে, সেখানে তোমরা ক্রিকেট ভিডিও বানাও। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা একবার এই চ্যানেলে কাজ করে দেখো কি হয়। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।